তো আজকে আমরা কি করব, পিএসসি ক্লার্কশিপে 2024-এ যে 4টে শিফটে ম্যাথ কোশ্চেন্স এসেছিল 120টা, তার মধ্যে থেকে আমরা 30টা অঙ্ক করব। ঠিক আছে? যে কোশ্চেন্সগুলো আমার মনে হয়েছে বেশ ভালো কোশ্চেন্স, তোমাদের যে কোনো পরীক্ষার জন্য হেল্প হবে, সেই 30টা কোশ্চেন্স আমি নিয়ে এসেছি, সলভ করাবো। আশা করি অনেক কিছু শিখবে, ভালো লাগবে। কেরিয়ার স্টাডি বাংলা তোমাদের সকলকে স্বাগত। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে। 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করছে। তাহলে দুজনের কাজের পরিমাণটা ইকুয়াল। কি করব, 10 জন পুরুষ 15 দিনে কাজ করে, সেটা 15 জন মহিলা 12 দিনে কাজের সমান। তাহলে এখানে 15 15 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে 5, 2 দিয়ে 6, তাহলে 5 মেন ইকুয়াল 6 ওমেন। ওমেন কত হবে, 6/5। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক আমি বার করতে পারবো। টোটাল ওয়ার্ক কত হবে, 10 জন পুরুষ, তাহলে 10 ইন্টু 6 ইন্টু 15, 60 ইন্টু 15, 900 হবে। এটা হবে টোটাল ওয়ার্ক। এবার বলেছে ওই কাজটি 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কতদিনে শেষ করবে। তাহলে 10 জন পুরুষ আর 15 জন মহিলা একত্রে কাজ করলে কাজের এফিসিয়েন্সি কত হবে, 10 জন পুরুষ 10 ইন্টু 6 প্লাস 15 জন মহিলা 15 ইন্টু 5, 60 প্লাস 75, 5, 7 আর 6 যোগ করলে 13। এটা এফিসিয়েন্সি তাদের। তাহলে টোটাল কাজের পরিমাণ 900। তাহলে কাজ করতে কতদিন লাগবে, পরিমাণ বা এফিসিয়েন্সি ডিভাইড করলে পেয়ে যাব। 5 90, 5 দুগুণে 10, 5 7 35, 9 দিয়ে গেলে দুগুণে 18, 3। তাহলে 20/3 মানে কত আসছে অ্যান্সার, যদি ডিভাইড করো দেখতে পাবে 6/6, 6 পূর্ণ 2/3 আসছে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন। একটি ক্লাসে মোট ছাত্রছাত্রী 3/5 অংশ ছাত্রী ও বাকি অংশ ছাত্র আছে। যদি ক্লাসে ছাত্রীর মধ্যে 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল। এখানে দেখো প্রত্যেকটা ফ্র্যাকশনে দেওয়া আছে, 3/5, 2/9, 1/4। তাহলে আমরা কাজ করতে পারি, আমাদের তো মোট ছাত্রছাত্রী আমরা জানি না, তাহলে সেটা আমরা ধরে নিতে পারি। কীভাবে ধরবো, এমন ধরবো যাতে কোনো ফ্র্যাকশনস আসবে না, সুন্দরভাবে অঙ্কটা হয়ে যায়। 3/5, 2/9 ও 1/4, এখানে 5, 9, 4 এলসিএম নিয়ে নেব। 5, 9 আর 4 এলসিএম নিলে কত পাবো, 45 ইন্টু 4, 4 5 20, 0, 4 4 16, 17, 18, 180। তাহলে এটা আমি ধরে নিই মোট ছাত্রছাত্রী। এবার এই ছাত্রছাত্রীর মধ্যে 3/5 অংশ ছাত্রী, বাকি অংশ ছাত্র। তাহলে ছাত্রী কত, ছাত্রী 3/5 অংশ ছাত্রী, তাহলে 5, 180, 3/5 কত হবে, 180 ইন্টু 3/5, কাটাকুটি করো, 5 2 3 5 15, 16 17, 5 6 30, 3 18, 8 3 3 9, 110। এটা ঠিক আছে। আচ্ছা, আর ছাত্র কত আছে, বাকিটা ছাত্র, তাহলে 180-র মধ্যে যদি 108 ছাত্রী হয়, তাহলে 72 ছাত্র। এটা ছাত্র। এইবার বলেছে ক্লাসের ছাত্রীর এত অংশ এবং ছাত্রের এত অংশ অনুপস্থিত। তাহলে দেখো 2/9 অংশ যদি অনুপস্থিত থাকে, তাহলে টোটাল ছাত্র এখানে 9, তার 2 অংশ অনুপস্থিত, তাহলে উপস্থিত কত, 9-এর থেকে যদি 2 চলে যায় কত হবে, 7/9 ফ্র্যাকশন উপস্থিত। সেটাই করব। ছাত্রের এত অংশ অনুপস্থিত থাকে, ছাত্রী এত অংশ, তাহলে ছাত্রী কত, 108 ছিল, 108-এর মধ্যে উপস্থিত কত থাকবে, 2/9 থাকলে 7/9 হবে। 9 9, 9 2 18, 84।
আচ্ছা, আর 72 এখানে ছাত্রের মধ্যে কতজন? 1/4 মানে 3/4 হবে উপস্থিত, মানে এটা তো অনুপস্থিত, তাহলে উপস্থিত কত থাকবে? 3/4। 54 এর উপস্থিত ছিল, টোটাল কত হচ্ছে? 54 প্লাস 84, 8, 8, 9, 10, 11, 12, 13, 138। টোটাল কত ছিল? 180-র মধ্যে, এটা তো উপস্থিত সংখ্যা, তাহলে 180-র মধ্যে 138 2 দিয়ে করলে কত হবে? 9। 2 দিয়ে করলে কত হবে? 6 দুগুণে 12, 3 6 18, 3 দিয়ে করলে কত হবে? 3 দুগুণে 6, 3 একে 3, তো 9 হবে। দাও 1 মিনিট। রে ভাই লেগেছে ভাই, মিনিট। একশো 38, তাকে 2 দিয়ে কাটলে কত হবে? 69 হবে না? এর কত হবে? 23। তাহলে 23/30 সি অ্যান্সার। পরের কোশ্চেন, এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয়। আচ্ছা, তাহলে এ বি সি ডি আমি রেশিও বার করে নিই। বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে এত টাকা বেশি হয়, বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে, তাহলে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে, তাহলে সি এক্স এক্স প্লাস 125, আর এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান, তাহলে এই বি আর সি যোগ করলে যত টাকা হয় সেটাই পাই এ। তাহলে কত হবে? এক্স প্লাস 125 প্লাস এক্স, 2x প্লাস 125, 2x প্লাস 125, আর ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তাহলে ডি ও এক্স। এই হচ্ছে আমার রেশিও, পেয়ে গেলাম। ডি ও সি এবার বলেছে কি, এ বি সি ডি এর মধ্যে এত টাকা সমান ভাগে ভাগ করা হয়, তাহলে মোট টাকার পরিমাণ কত? 750, এটাই সবার মধ্যে ভাগ হচ্ছে, তাহলে এখানে টোটাল যদি আমি যোগ করি কত পাবো? 2x প্লাস এক্স, 3x প্লাস 4x প্লাস 5x, 5x প্লাস 125 আর 125 যোগ করলে 250 সমান সমান 750, এক্স এর মান পেয়ে যাব। 5x সমান সমান বিয়োগ করলে এক্স এর মান কত হবে? 100। এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এর প্রাপ্ত টাকার পরিমাণ কত ছিল? 2x প্লাস 125, তাহলে 2 ইন্টু 100 প্লাস 125, 200 আর 100, 325 টাকা হবে। এক ব্যক্তি এত টাকা তার কন্যা স্ত্রী এর পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রী এর প্রাপ্ত টাকার 1/4। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি কন্যা মানে ডটার, স্ত্রী মানে ওয়াইফ, পুত্র মানে সন বলে আমি রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এগুলো তাদের টাকার অংশ। যদি কন্যা ডি টাকা পায়, তার হাফ টাকার সমান হচ্ছে স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4, তাহলে এটা ইকুয়াল হবে, আর পুত্রের প্রাপ্ত টাকার 1/5, তাহলে কত হবে? 1/2, তাহলে d/2, তাহলে d এর মান কত? 2, 1/4, তাহলে এটা কত হবে? 4, এটা কত হবে? 5। এটা হয়ে গেল টোটাল রেশিও তাদের কন্যার। টোটাল পরিমাণ কত? তুমি এক্স ধরতে পারো, 4x 5x, টোটাল কত হবে? 5 আর 4 9, 11x সমান সমান কত? 1 6 5 0 0 0,
এক্সের মান কত আসবে? 11 5 এটা হয়ে গেল এক্সের মান। কন্যার প্রাপ্ত টাকা কত? কন্যা 2 দিয়ে গুণ করো, তবে অ্যান্সার 3 হবে অ্যান্সার। একটু বেশি হয়ে গেছে না? ব্যাস, ঠিক আছে। পরের কোশ্চেন, একটি দুধ, সব সহজ, এটা খুব ইজি কোশ্চেন ছিল কিন্তু অনেকে ভুল করে এসছে। একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসেবে 75% জল আছে। যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয়, 60 গ্রামের মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয়, তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে? এর আগে পুলিশের পরীক্ষাতেও এসেছিল। দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসেবে এত % জল আছে, তাহলে দুধ জল টোটাল কত বলে দিয়েছে লাস্টে, 60টা এখানে বলেনি, এখানে বলেছে এত % জল আছে, তাহলে 75% যদি জল থাকে তাহলে দুধ কত থাকবে? 25। রেশিও কত হবে? 3। তাহলে দুধ কত থাকবে? 15, আর জল কত থাকবে? 45 থাকবে জল। এবার বলেছে 15 গ্রাম জল যোগ করলাম, 45-এর সাথে আরো 15 গ্রাম জল যোগ করলাম, কত হবে? 60 গ্রাম। এইবার তাহলে মিশ্রণেও তো 15 যোগ হচ্ছে, অনেকে কি করেছে 15-র সাথে 60 যোগ করে এই 60/75 60/60 করে দিয়েছে, যে 100% হবে, যদি অপশানে 100% নেই। কিন্তু 60 গ্রাম এখন জল হয়ে গেল, কিন্তু টোটাল যে মিশ্রণ সেখানেও তো 15 বেড়ে গেল। তাহলে আগে 60 গ্রাম মিশ্রণ ছিল, এখন 15 গ্রাম অ্যাড হলো, কত হবে? 75। তার মধ্যে জল কত থাকবে? 60, পার্সেন্টেজ বলে 100 দিয়ে মাল্টিপ্লাই, 25 দিয়ে গেলে 3, 25 দিয়ে গেলে 4, 3, 80% অ্যান্সার আসবে। কি বলেছে? এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব 50 মিটার হয়, তাহলে ট্রেনটি হবে। এবার মধ্যেকার দূরত্ব 50 মিটার বলেছে বলে 21কে 50 দিয়ে গুণ করলে আমি দূরত্ব পাবো এমনটা নয়। ধরো 5টা টেলিফোন পোস্ট আছে, ধরে নাও এটা একটা টেলিফোন পোস্ট। এদের মধ্যেকার দূরত্ব কত? 50, তাহলে এইটুকু কত? 50, কত? 50। এদের মধ্যেকার দূরত্ব 50, তাহলে আমি কত টোটাল পেলাম দূরত্বটা? 1 2 3 4, 200 মিটার পেলাম। তাহলে 5টা আমার টেলিফোন পোস্ট আছে, আমি কিন্তু টোটাল দূরত্ব পেলাম 200, আমি কিন্তু 50কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম না। ঠিক এরকম 21টি যদি ল্যাম্পপোস্ট থাকে, তার মধ্যেকার দূরত্ব হলে আমি একটা কম পাবো, 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 25কে, 20 ইন্টু 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 50কে, যেহেতু 50 মিটার বলেছে। তাহলে টোটাল দূরত্ব পেয়ে যাবো কত? 1000 মিটার। এটা যেতে কত সময় লাগছে? 1 মিনিট। কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাহলে একটা কাজ করি, একে 60 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা আমি কিসে পাবো? মিটার পার সেকেন্ডে পাবো। এরপর এই 60 দিয়ে মাল্টিপ্লাই করে একটু কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেবো। 18/5 দিয়ে মাল্টিপ্লাই করলে কিলোমিটার পার আওয়ার হয়ে যায়। তাহলে 6 দিয়ে করলে 3, 6 দিয়ে করলে 10, কেটে গেল, 5 দিয়ে করলে 20, টোটাল কত এলো? 60 কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার। একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। যদি মোট লাভের 5% দান করা হয়, এর লভ্যাংশ কত?
এবার এর লাভ্যাংশটা বলে দিয়েছে, আর মোট লাভের বলে দিচ্ছে 55%। টোটালটাই পার্সেন্ট ধরে করো। মোট লাভ কত? 100%। দান করেছে কত? 5%। তাহলে থাকবে কত? 95%। এই 95% কিন্তু ডিভাইড হবে এ আর বি এর মধ্যে। কোন রেশিওতে? 2-তে। তাহলে এ কত পাবে? 95 ইন্টু 3/5 করলে 57%। আর 2 পাবে কত? 38%। 38%। এইবার এর লাভ্যাংশ বলে দিয়েছে, তাহলে এ পাচ্ছে পার্সেন্টেজে কত? 57, আর লাভ্যাংশ কত? এত। তাহলে বলতে পারি 57% সমান সমান 855, কারণ এর পার্সেন্টেজ ওয়াইজ লাভ হচ্ছে 57%, আর আমাকে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 855। তাহলে 57% সমান সমান 855। তাহলে 1% সমান সমান কত হবে? 57 দিয়ে ডিভাইড 19, 3 19 57, 3 দুগুণে 6, 3 8 24, 3 5 15, 19 1 19, 20 21 22 23 24 25 26 5। তাহলে 1%-এর মান 15। তাহলে মোট লাভ 100%। মোট লাভ 100% ছিল, তাহলে মোট লাভ কত হবে? 1500 টাকা হবে। দুজন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। 3 জন লোক 8 জন বালক ওই একই কাজ 11 দিনে শেষ করে। সেম অঙ্ক, আগেরটার মতো। দুজন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। 3 জন লোক 8 জন বালক সেম কাজ করবে 11 দিনে। মাল্টিপ্লাই করছি। এইট তো 88 বয়, ঠিক আছে। 2 men 7, ঠিক আছে। তাহলে 28 মেন, এদিকে এটা মেনটাকে এদিকে নিয়ে আসবো। 28 মেন মাইনাস 33 মেন কত হবে? -5 মেন সমান সমান 98কে দিকে নিয়ে গেলে কত হবে? -10b। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। মেন বাই বি কত পাবো? 10/5 মানে 2/1। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 2 ইন্টু মেনের কত ছিল? 2 প্লাস 7 ইন্টু 1 ইন্টু 14, 4 প্লাস 7 ইন্টু 14 সমান সমান কত পাবো? 11 ইন্টু 14, 14, 44-এর 4 হাতে 154। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। 8 জন লোক ও 6 জন বালক ওই কাজে 3 গুণ, সেইটা টোটাল কাজ, সেই কাজটা করছে না, তার 3 গুণ করছে, মানে একে 3 দিয়ে মাল্টিপ্লাই। সেটা কত দিনে করবে? 8 জন লোক আর 6 জন বালক। 8 জন লোক 6 জন বালক হলে কত কত হবে কাজ এফিসিয়েন্সি? 8 জন লোক, 8 দুগুণে 16, আর 6 জন বালক, 6 কে 6, 16 আর 6 22, 7 দিয়ে যাবে, 21 অ্যান্সার আসবে। দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে ভর্তি হয়। 20 মিনিটে, বি 24 মিনিটে। আর একটা লিক রয়েছে, যাতে কি বলছে 1 মিনিটে 3 গ্যালন জল ভর্তি হয়। একসাথে 3টি পাইপ করলে 15 মিনিট। এই লাইনটা ইম্পর্টেন্ট। একসাথে 3টি কাজ করলে 15 মিনিটে ভর্তি হয়। এ প্লাস বি প্লাস সি সমান সমান 15। এর যদি আমি নিয়ে নিই কত পাবো? 120 কি
120 হবে এলসিএম। 6, 5, 8। দেখো এ আর বি একসাথে কাজ করলে কিন্তু 6 আর 5 11 হচ্ছে, কিন্তু এ বি সি একসাথে কাজ করলে দেখাচ্ছে 8। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 3 বার করে দিচ্ছে সি জল। 6 আর 5 যোগ করলে 11 হয়, কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি যোগ করে 8 হচ্ছে, তাহলে সি এর এফিসিয়েন্সি 3। আর দেখো এখানে বলেছে, ভালো করে লিখি, 3। এখানে বলেছে এ 1 মিনিটে 3 গ্যালন জল ভর্তি খালি করে, তাহলে এখানেও 3, এখানেও 3। আমাকে আর ইকুয়াল করার প্রয়োজন নেই, মিলে গেল। ফলে মোট টোটাল এফিসিয়েন্সিটা 120 হবে। এখানেই তুমি অ্যান্সারটা দিয়ে দিতে পারছো। যদি এখানে ধরো 6 আসতো, তাহলে কি করতে হতো? এর সাথে এটা ইকুয়াল করতে হতো। এখানে 6, এখানে 3, তাহলে 2, এটা হাফ হয়ে যেত, 60 হতো। আমাকে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করে, আর আমার এখানেও অঙ্কেও বেরোলো ও 1 মিনিটে 3 গ্যালন জলই খালি করছে। তাহলে আমার আর ইকুয়াল করার প্রয়োজন হলো না। টোটাল যে 120 ছিল সেটাই হয়ে গেল অ্যান্সার। এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। মোট সময় কত? 45 মিনিট। তার 2/3 মধ্যে 2/3 কত হবে? 30। 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব কত হবে? অর্ধেক দূরত্ব 6 কিলোমিটারে অর্ধেক কত হবে? 3 কিমি। তাহলে অবশিষ্ট সময় বাকি অর্ধেক দূরত্ব করতে কত? তাহলে 45 মিনিট ছিল আগে, তাহলে 45-এর থেকে যদি 30 বাদ দিই, 15 মিনিট আমার অবশিষ্ট থাকছে। আর 6-এর থেকে যদি 3 বাদ দিই, 3 কিমি আমার অবশিষ্ট দূরত্ব থাকছে। এবার 3 কিমি 15 ভাগ করলে হবে না, 15টা মিনিটে আছে, এটা কিলোমিটারে আছে, একে আমাকে ঘন্টায় করতে হবে, তাই 7 দিয়ে ডিভাইড। কত হবে? 3 ইন্টু বাই কত বেরোলো? 12। ঠিক আছে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যান্সার হবে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ বি এর 3 গুণ কর্মক্ষম, বি যদি এক্স হয়, এ 3x। এ বি এর থেকে 80 দিন আগে কাজ করে। আচ্ছা, দরকার নেই, এরকম করার দরকারই নেই, এক্স ধরার, রেশিওতে করো। এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে বি যদি 1 হয়, এ কত হবে? 3। আমরা জানি কি, এফিসিয়েন্সি আর ডে ব্যস্ত সমানুপাত। তাহলে এটা যদি এফিসিয়েন্সি হয়, তাহলে ডে কত হবে? 1:3। এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1, এবং তাদের তাহলে কাজটি শেষ করবে কি রেশিওতে? এ কাজ শেষ করবে তাড়াতাড়ি, কারণ এর এফিসিয়েন্সি বেশি। তাই এ 1 দিনে কাজ শেষ করবে, সেই কাজ বি শেষ করবে 3 দিনে। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে এখানে? 2 দিন। কিন্তু আমাকে কে কত বলেছে? এ বি এর 80 দিন আগে কাজটি শেষ করবে। তাহলে 2 এর মানই 80। 2কে 80 করতে গেলে কি করতে হবে? 40 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এ কত দিনে কাজ শেষ করবে? 40। বি কত দিনে কাজ শেষ করবে? 120, কারণ 40 ইন্টু 3 120। তাহলে এবার করো, এ 40, বি 120, 120, 1, 3। কি বলেছে? একসাথে কাজটি কত দিনে শেষ করবে? 120/4 30 দিনে শেষ করবে। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কয়েকজন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। এর ফলে প্রতিটি পুরুষ 4 টাকা করে পাবে। পুরুষ কতজন বলে দিয়েছে? 160 জন পুরুষ। তাহলে 160 জন পুরুষ হলে 160 ইন্টু 4, টোটাল টাকা কত হবে? 640 টাকা পুরুষ পাবে। পুরুষের টাকার অনুপাতটা বলে দিয়েছে। পুরুষ আর মহিলার কত? 16:21। তাহলে 16-র মান কত? 640 আসছে, এই যে।
তাহলে 21-এর মান কত আসবে? কি করা হয়েছে একে? 40 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 21-কে 40 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 4 একে 4, 4 দুগুণে 8, 840 টাকা। এটা কাদের হবে? মহিলাদের। তাহলে বলেছে প্রতিটি মহিলা 3 টাকা করে পাবে। মহিলার সংখ্যা তাহলে কিভাবে বার করব? প্রতিটি মহিলা 3 টাকা করে পাবে। মহিলা টোটাল টাকা পাচ্ছে 840, তাহলে 840-কে 3 দিয়ে ডিভাইড। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে শেখাই। ধরো বলা হলো 0 বলা হলো 0.5-এর কিউব করো তো, তাহলে কি হয় দেখো, 5-এর কিউব কত হয়? 125। একটা জিনিস খেয়াল রাখবে, পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পর, কিউব করলে ততগুলো তার 3 গুণ সংখ্যা হবে, স্কোয়ার করলে তার দ্বিগুণ সংখ্যা হবে। তাহলে পয়েন্টের পর কটা সংখ্যা আছে? একটা, 5। এর কিউব করলে পয়েন্টের পর আমার 3টে সংখ্যা থাকবে, তাহলে পয়েন্ট আমি কোথায় বসাবো? এখানে। আচ্ছা, ঠিক সেম যদি বলা হয় 2.5-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার 625 আমরা জানি, তাহলে পয়েন্টের পর কটা সংখ্যা আছে? একটা। স্কোয়ার করলে পয়েন্টের পর কটা থাকবে? 2টো। এটা হলো ঠিক উল্টো। যদি এরকম থাকে তাহলে আমি 2.5 বার করব, ঠিক উল্টো। দেখো এখানে আমাকে 1 7 5 6 1 6-এরটা বার করতে হবে না, এটা বলেই দিয়েছে ওরা সুন্দর করে। 56 হয়, কাজ অনেক সোজা হয়ে গেছে। তাহলে 1 7 5 5, এখানে পয়েন্টের পর কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা কিউব করা হচ্ছে, তাহলে পয়েন্টের পর কিউব না করলে কটা সংখ্যা থাকবে? একটা সংখ্যা থাকবে। তাহলে কত হবে? 1 7 5 1 6, পয়েন্টের পর একটা সংখ্যা থাকলে কত সংখ্যা থাকবে? 5.6। এখানে 3টে আছে পয়েন্টের পর, তাহলে এখানে পয়েন্টের পর একটা থাকবে, 5.6 হয়ে যাবে। এখানে পয়েন্টের পর কটা আছে? 1 2 3 4 5 6, 6 আছে, তাহলে পয়েন্টের পর কটা ছিল বলে 3 গুণ করে 6 হয়েছে? 2 ছিল। পয়েন্টের পর দুটো সংখ্যা রাখলে কি হবে? 0.56 হবে। এবার এর যদি আমি স্কোয়ার করি তবে তো 6টা সংখ্যা আসবে, পয়েন্টের পর দুটো সংখ্যা আছে তাই। এখানে পয়েন্টের পর কটা? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে পয়েন্টের পর 3টে সংখ্যা রাখতে হবে, কিন্তু আমার তো 56, তাহলে কি করব? 056 রাখবো। এই জন্য 3টে এসছে, পয়েন্টের পর 0 একটা আছে তাই। ব্যাস, এবার যোগ করে ফেলো। 5.6, 0.56, 056, 6 1 6.216। রুমা 1 ঘন্টায় 30টা পৃষ্ঠা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। রুমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে। যদি রুমা 2:30-এর সময় একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 3:20-তে পড়া শুরু করে, তবে কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে? ঠিক চোর পুলিশের অঙ্কের মতো। চোর পুলিশের অঙ্কে কী ছিল? সকাল 9টার সময় চোর পালিয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, আর 10টার সময় পুলিশ দৌড়াচ্ছে 12 কিলোমিটার ঘন্টা স্পিডে। তাহলে কখন চোর ও পুলিশ একসাথে দেখা করবে, বা কখন পুলিশ চোরকে ধরবে? ঠিক সেম অঙ্ক, শুধু উপন্যাসের বই পড়বে বলে কথার ভাষাটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে কি করব? 1 ঘন্টায় 30টা পৃষ্ঠা পড়ে, তাহলে রুমার স্পিড কত? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। নীরা 1 ঘন্টায় 40টা পৃষ্ঠা পড়তে পারে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। রুমা 2:30-এ একটি উপন্যাস পড়া শুরু করেছে, তাহলে 3:20, তাহলে কতক্ষণ পর শুরু করেছে? 50 মিনিট। 50 মিনিট আগে কে পড়েছে? রুমা।
রুমার স্পিড কত? তাহলে রুমা 60 মিনিটে 30টি পেজ পড়েছে। তাহলে 50 মিনিটে কতটি পেজ পড়বে? 50 মিনিট কেন দেখছি? কারণ ও তো 50 মিনিট আগে থেকে বই পড়ছে, 2:30, আর নীরা শুরু করেছে 3:20 থেকে। তাহলে রুমা বেশি পেজ পড়েছে, সেই পেজটা কভার করতে হবে নীরাকে তাড়াতাড়ি পড়ে। সেই পেজের সংখ্যাটা কত? 50 মিনিটে কটা পেজ পড়বে? যদি 60 মিনিটে 30টা পেজ পড়ে, তাহলে 10 মিনিটে কটা পেজ পড়বে? 6 মিনিটে কটা পেজ পড়বে? দেখো ভালো করে ভেঙে বোঝাই। যদি 60 মিনিটে 30টা পেজ পড়ে, তাহলে 10 মিনিটে 5টা পেজ পড়বে। এবার পারবো 50 মিনিটে কটা বার করতে? 50 মিনিটে 25টা পেজ পড়বে। এই 25টা পেজ কভার করতে হবে। তাহলে 25, আর ওদের স্পিড কত? 30 আর 40, মানে কি করতে হয়? বিয়োগ করতে হবে, কারণ দুজনাই একই দিকে যাচ্ছে, দুজনাই প্রথম থেকে বই পড়া শুরু করেছে, কেউ তো শেষ থেকে পড়ছে না, সেই জন্য বিয়োগ করতে হবে। আড়াই ঘন্টা হবে। 5:50 অ্যান্সার হবে। 3:20 আড়াই ঘন্টা পর কত হয়? 3:20 2 ঘন্টা পর কত হয়? 4:20 5:20, 5:20 পর 30 মিনিট যোগ করলে কত হয়? 5:50। আচ্ছা, 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:2। তাহলে এটা 24, এটা 16, এটুকু তো বোঝা যাচ্ছে। 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত যদি 3:2 হয়, টোটাল জলের পরিমাণ কত? 5 এর মান 40, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো 24, আর 8 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে 16। 24 লিটার দুধ আছে, 16 লিটার জল আছে, টোটাল হচ্ছে 40 লিটার মিশ্রণে। এবারে বলেছে ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিলাম। মিশ্রণ তুলে নিচ্ছি মানে জলও উঠবে সেখান থেকে, দুধও উঠবে সেখান থেকে। তাহলে মিশ্রণ যে তুলে নিচ্ছি, 10 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, তাহলে 10 লিটারের মধ্যে থেকে 3/5, 6 লিটার কি উঠবে? দুধ উঠে যাবে। আর তাহলে 6 লিটার দুধ উঠে যাবে, আর 4 লিটার জল উঠে যাবে। তাহলে কত থাকবে? 18। কত থাকবে? 12। এবার কি বলছে? ওই কাজটি পুনরায় আরো একবার করলাম। এবার তাহলে জলের টোটাল পরিমাণ কত হলো? 30। টোটাল এখন অবধি আছে। আচ্ছা, তাহলে আবার 6 লিটার দুধ, আবার 4 লিটার দুধ তুলে নেওয়া হবে, কারণ 10 লিটারই তো তুলছি। কত হবে? 12, 8, 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। এই জন্য আসছে না। আচ্ছা, দেখো কত হচ্ছে, দেখো 10 লিটার দুধ মিশ্রণ তুলছি, সমপরিমাণ দুধ মিশ্রণ করব, আবার ওই তুলবো, আবার দুধ মিশ্রণ করব, তারপর দুধ আর জলের অনুপাত কত হবে? 18, 12 মিশ্রণ করব কি? দুধ, সমপরিমাণ মানে 10, কত হচ্ছে? 12। 6 লিটার দুধ তুলবো, 4 লিটার জল তুলবো, 6 লিটার দুধ তোলো। বাইশ, 8। 22 আর 8-এর মধ্যে আবার আমি কি মেশাচ্ছি? 10 লিটার অ্যাড করছি, তাহলে কত হবে? 32।
8 ক্যান্সেল আউট করলে কত হবে? 4 8 32, 4:1। কোথায় ভুল হচ্ছিল? আমি মিশ্রণটা তুলেছি কিন্তু সমপরিমাণ দুধ তার মিশ্রিত করছিলাম না, সেই কারণে অ্যান্সারটা আসছিল না। দেখো 40 লিটার টোটাল মিশ্রণ ছিল, তার মধ্যে দুধ ও জলের অনুপাত ছিল 3:2। তাহলে আমি পেয়ে গেলাম এখান থেকে 24 আর 16 পরিমাণ। আচ্ছা, কত তুলছি? 10 লিটার মিশ্রণ তুলছি। 10 লিটার মিশ্রণ যে তুলছি তাতে জল আর দুধ কতটা উঠে আসবে? 3:2। দেখো 40 লিটার মিশ্রণ যদি 3:2 অনুপাতে থাকে দুধ আর জলের মিশ্রণ, সেখান থেকে যদি আমি 10 লিটার মিশ্রণ তুলে নিই, সেখানে দুধ আর জলের পরিমাণ তো সেমই থাকবে, কারণ একই মিশ্রণ থেকে তুলছি। তাহলে সেই 10 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, সেখানে 6 লিটার দুধ উঠলো, 4 লিটার জল উঠলো মানে বিয়োগ। 24 থেকে 6 বিয়োগ করলাম, 16 থেকে 4 বিয়োগ করলাম, 18 আর 12 হলো। এবার কি, তাতে আরও 10 আমাকে মিশ্রিত করতে হচ্ছে দুধ। 28 হয়ে গেল, যোগ করে 12 হলো। আবার ওই কাজ পুনরায় করলাম, পরিমাণ তো একই থাকবে না, যতবার জল তুলি যতবার দুধ মেশাই না কেন পরিমাণ আমার একই থাকবে। 10 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি। ওয়ান মিনিট। এই যে 28 আর 12 হলো, এরপর তো দুধ আর জলের রেশিও চেঞ্জ হয়ে গেল। কত হবে? এরপর দুধ আর জলের রেশিও কত হলো? 7:3 হয়ে গেল। আগে কত ছিল? 3:2 ছিল। 1 থাকলো না তো। এবার তো এই অনুযায়ী উঠবে। তাহলে এইবার কত উঠবে? দুধ আর জল 7 আর 3। তাহলে এবার উঠবে কত? 7 আর 3, 21, 9। একটা ভুল হলে বারবার ভুল হতে থাকে। ওই জন্য সবসময় পরীক্ষা হলে কোনো অঙ্ক আটকালে সাথে সাথে স্কিপ করা উচিত। তো আমি অঙ্কগুলো এখন লাইভ করছি, এর আগে আমি দেখিও নি, তো বলতে পারবো না, এই জন্য আটকাচ্ছে। তাহলে 21 7 21 9। এইবার এই 21 আর 9 যে থাকলো, এখান থেকে 10 যোগ করব, 31 9 হবে। সো অ্যান্সার হবে না, এটা অ্যান্সার এটা হবে। বোঝা গেল? আমি যখন মিশ্রণ তুলে দুধ মেশালাম, তারপর তো আমার রেশিও এটা হয়ে গেল, তখন তো আর আমার এই রেশিও থাকলো না, 3:2 রেশিও থাকলো না, প্রথমবার ছিল। কিন্তু যখনই আমি মিশ্রণ তুলে আবার দুধ মিশিয়ে দিচ্ছি, তখন কিন্তু আর মিশ্রণের দুধ আর জলের পরিমাণ আলাদা হয়ে গেল, তখন মিশ্রণ হয়ে গেল 7:3 অনুপাতে। ওই জন্য ওই 10 লিটার যে তুলবো তখন এই অনুপাতে তুলবো, ওই জন্য 7 আর 3 মাইনাস হয়েছে, 21 হয়েছে আর 9 হয়েছে। এবার 21:9 যে পেলাম, এবার 10 লিটার আমি মেশাচ্ছি, 10 যোগ করলাম, 31:9 এলো। ভালো অঙ্ক ছিল, পরীক্ষা হলে অনেকের ভুল হবে। এ বি সি তিনজন একত্রে 300 টাকা উপার্জন করে, আবার এ সি, আচ্ছা সহজ অঙ্ক এটা, এ প্লাস বি প্লাস সি সমান সমান একসাথে উপার্জন করছে 300 টাকা, এ প্লাস সি একসাথে উপার্জন করছে 188 টাকা, বি প্লাস সি একসাথে উপার্জন করছে কত টাকা? 152 টাকা। এই দুটো যোগ করো, এ প্লাস সি প্লাস বি প্লাস সি সমান সমান 8 9 0 1 5 1 6 8 4 340 টাকা। সি দুটোতে আছে, সি কমন নিয়ে নিই, এ প্লাস বি সমান সমান 340 টাকা। তাহলে দেখো এই যে এ প্লাস বি প্লাস সি 300 টাকা, আর এখানে এলো কি একটা সি এক্সট্রা আছে, তাহলে আমি এটার মাইনাস করে দিই, 340 থেকে 300 মাইনাস করলে 40 পাবো। তাহলে এটাই সি এর টাকা, কারণ সি একবার এখানে কাউন্ট হয়েছে, আবার একবার সি এখানে দুবার কাউন্ট হচ্ছে, তাহলে সিটাই এক্সট্রা, সেই জন্য 40টা এক্সট্রা আসছে। আর সি এর দৈনিক উপার্জনই আমাদের জানতে চেয়েছে, 40 অ্যান্সার হবে। দুটি বস্তু এক্স এবং জেড এর মূল্যের অনুপাত 1:3। অন্য একটি বস্তু ওয়াই এর মূল্য 40, যেটা এক্স ও জেড এর মূল্যের গড়ের সমান।
তাহলে 3 আর 1 যদি এর অনুপাত হয় তাহলে এদের গড় অনুপাত কত হবে? 2। 2 এর মান কত? 40। কি করা হচ্ছে? 20 দিয়ে মাল্টিপ্লাই। 60 আর y এর মান কত? 40। এটা হচ্ছে আসল রেশিও। তাহলে z ও x এর মূল্যের পার্থক্য কত? z আর x এর মূল্যের পার্থক্য 40 হবে। কারণ x এবং z এর মূল্যের অনুপাত 1:3। তাহলে 1:3 যদি হয় তাহলে কত? 1x 3x। তাহলে এদের গড় কত হবে? 1x প্লাস 3x বাই 2 মানে কত? 4x বাই 2 কত হবে? 2x। সেটাই এখানে করা হয়েছে। আচ্ছা, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন। অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন। মোট লাভ 69 টাকা হয় এবং সেখান থেকে বিমল 46 টাকা পায়। আচ্ছা, অমল, বিমল 500 টাকা লগ্নি করেছে 9 মাসের জন্য। কত টাকা করেছে জানি না, 6 মাসের জন্য। ক্যান্সেল আউট করো যতটা ছোট হয়। 1500 টাকা 2x। আচ্ছা, এখানে টোটাল লাভ হচ্ছে কত? 69 টাকা। সেখান থেকে বিমল 46 পায়। তাহলে অমল কত পাবে? 69 46, টোটাল লাভ এত, সেখান থেকে বিমল পাচ্ছে 46, তাহলে অমল কত পাবে? বাকিটা 3 2 23। এটা কে পাবে? অমল 23 আর বিমল পাবে 46। তাহলে এক্স এর মান কত বেরিয়ে গেল? 1500 টাকা। ইজি ছিল। দুটি বিপরীতমুখী ট্রেন 36 কিলোমিটার প্রতি ঘন্টা ও অপরটি 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং ধীরগতি সম্পন্ন ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুতগতি সম্পন্ন ট্রেনকে 8 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগতি সম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, একটি 45 কিলোমিটার গতিবেগে ঘন্টা যাচ্ছে। ধীরগতি সম্পন্ন ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুতগতি সম্পন্ন ট্রেনটিকে 8 সেকেন্ড। এটাতে অঙ্কতে একটা কোনো ডেটা নেই, কারণ আমাকে এখানে ইংলিশটা দেখলে হয়তো ভালো হতো। এখানে দ্রুতগতি সম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে আমাকে তো আরেকটা ট্রেনের দৈর্ঘ্য লাগবে। মানে দ্রুতগতি ট্রেনের দৈর্ঘ্য আর ধীরগতি ট্রেনের দৈর্ঘ্য, এটা তো যোগ করতে হবে। মানে দুটো ট্রেনের কি করতে হবে আমি বলে দিচ্ছি। দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল আর যেহেতু একই দিকে যাচ্ছে, বিপরীতমুখী ট্রেন, দুটি বিপরীতমুখী ট্রেন, তাহলে যোগ করতে হবে স্পিড। 36 45 যোগ করতে হবে, সমান সমান আসবে কত? 8 সেকেন্ড। এবার 36 আর 45 যদি যোগ করি, 6 আর 5-এ T1 T2, এটা যোগ করলে 6 আর 5 11, এক হাতে 1, 3 আর 1 4 আর 4-এ 8, 81 আসছে। কিন্তু আমাকে এতটা সেকেন্ডে দেওয়া, তো একে আবার আমাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। 5/18 দিয়ে ডিভাইড করতে হবে। 9 দিয়ে করলে 9 নাম 81, 9 দিয়ে করলে 8 সমান সমান 8 সেকেন্ড। এবার কি থাকবে? T1 প্লাস T2 সমান সমান 8 ইন্টু, হাতের লেখা বড্ড বাজে হচ্ছে, 5 নং 45/2। এটা গুণ করে যত পাবো, আর এখানে যে কোনো একটা ট্রেনের দৈর্ঘ্য আমাকে বলে দেবে, সেটাকে এখানে নিয়ে গিয়ে মাইনাস করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 45 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতে অংশগ্রহণ করেন।
তার মানে ভেন ডায়াগ্রাম। কেউ দাবা খেলছে, কেউ ব্যাডমিন্টন খেলছে। 11 জন ছাত্র দুটি খেলাতে অংশগ্রহণ করছে, মানে দাবাও খেলছে, ব্যাডমিন্টনও খেলছে। সেখানে 17 জন কেবলমাত্র দাবা খেলছে। ও বাবা, সোজা হয়ে গেল। তাহলে 17 আর 11 যোগ করলে কত হচ্ছে? 28 জন তো পেয়েই গেলাম। 17 জন শুধু দাবা খেলছে, 11 জন দাবাও খেলে, ব্যাডমিন্টনও খেলে। টোটাল স্টুডেন্ট কত ছিল? 45। তাহলে 28 যদি আমি মাইনাস করি, তিনটে হতে পারে, নয় শুধু ব্যাডমিন্টন খেলছে তারা, নয় শুধু দাবা খেলছে, না হলে দাবাও খেলছে ব্যাডমিন্টনও খেলছে। তাহলে শুধু দাবা পেয়ে গেছি, দাবা ও ব্যাডমিন্টন দুটোই খেলে, পেয়ে গেছি 11 জন। তাহলে দুটো যোগ করে পাচ্ছি কত? 28। টোটাল ছাত্র কত ছিল? 45। তাহলে 45 থেকে 28 যদি মাইনাস করি, তাহলে আমি পেয়ে যাব শুধু ব্যাডমিন্টন খেলে কজন? 8, 7, 1, 3, 1, 17 জন শুধু ব্যাডমিন্টন খেলে। এই ইংরেজিতে যত নম্বর পেয়েছে, বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে। ইংরাজি ও বিজ্ঞানে মোট নম্বর এত। আচ্ছা, ইংরাজি বিজ্ঞান অঙ্ক। ইংরাজিতে যত নম্বর পেয়েছে, বিজ্ঞানে তার দ্বিগুণ পেয়েছে। ইংরাজিতে 1, বিজ্ঞানে 2 ধরতে পারি। অনুপাতটা এতই হয়, অনুপাতটা না বলে কথায় ভাষায় লিখে দিয়েছে। ইংরেজিতে যত নম্বর পেয়েছে, বিজ্ঞানে তার দ্বিগুণ পেয়েছে। আচ্ছা, আবার বলেছে ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বর অনুপাত 2:3। ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত অনুপাত, তাহলে এটা বলছে 2:3। তাহলে ইংরাজিতে কত? 2। আমি ইংরেজিতে কত ধরলাম? 1। তাহলে আমার 1 ধরলে হবে? হবে না, 3 করতে হবে। তার জন্য একে 2 দিয়ে মাল্টিপ্লাই, একে 2 দিয়ে মাল্টিপ্লাই, কত হবে? 2, 4, 3। রেশিওর অঙ্ক অনেক এসছে। তবে বিজ্ঞানে প্রাপ্ত নম্বর কত? তাহলে টোটাল কত হচ্ছে? 9। কিসের জানতে চেয়েছে? বিজ্ঞান 4। 80 মার্কস পেয়েছে বিজ্ঞানে। পরের কোশ্চেন। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। XYZ একটি ব্যবসার অংশীদার। ব্যবসাটিতে X এর মূলধন দ্বিগুণ, Y এর মূলধনের 3 গুণের সমান, এবং Y এর মূলধনের Z এর মূলধনের 4 গুণের সমান। আচ্ছা, তাহলে রেশিওই করলে অঙ্কটা হয়ে যাবে X, Y, Z। তাহলে X আমি ধরতে পারি 3, Y আমি ধরতে পারি 2। আর বলেছে কি, Y এর মূলধন Z এর মূলধনের 4 গুণের সমান, মানে Y এর মূলধন যা হবে সেটা Z এর 4 গুণ। তাহলে 2 কার 4 গুণ? 0.5 এর 4 গুণ, হাফের 4 গুণ 2, তার মানে 1 এর 2। যদি লাভের পরিমাণ এত হয়, তাহলে টোটাল এটা। এবার দেখো, ফ্র্যাকশনটা আমি যদি যোগ করি, এটার সাথে যদি ইকুয়াল করি হয়ে যাবে, কিন্তু আমার ফ্র্যাকশন থাকার জন্য ক্যালকুলেশনে গন্ডগোল হবে। তাই এটাকে আমি ফ্র্যাকশন হাঁটানোর জন্য কি করতে পারি? 2 দিয়ে আমি সবকটাকে গুণ করতে পারি। 2কে যদি এটা দিয়ে গুণ করি, কত হবে? 1। এটা কত হবে? 4। এটা কত হবে? 6। এইটা হয়ে গেল আমার ফাইনাল রেশিও। আর টোটাল কত আসছে? 11। 2, 9, 7, 0, 0, 0, 11। Y এর ভাগ জানতে চাইছে। Y এর ভাগ কত? 4, 22। 8 হাতে 2, 4 দুগুণে 8, 9, 10। কোথায় আছে? এটা অ্যান্সার। ঠিক আছে। একটি অর্থপূর্ণ সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে এত টাকা ও 8 বছরে এত টাকা। বাৎসরিক সুদের হার কত? 8 বছরে কত টাকা দিচ্ছে? 12,005। আর 5 বছরে 9,800। তাহলে বিয়োগ করলে আমি পেয়ে যাব 3 বছরের। তাহলে 1 বছরে 3 দিয়ে ভাগ করি, কারণ সরল সুদ প্রতি বছর সমান হবে। 3 7 21, 1 3 3 9, 3 5 15, 735 টাকা।
তাহলে এটা 1 বছরে 735 টাকা। 5 বছরের অর্থ সমপরিমাণ 5 বছরে এত টাকা হচ্ছে। তাহলে 5 বছরের সুদের হার কত? 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 5 25 আর 5 হাতে 2, 3 5 15 16 17, 7 হাতে 1, 5 হাতে 35 আর 1 36 টাকা। এটা কত? 5 বছরের সুদ। 5 5 25 আর 5 হাতে 2, 3 5 15 আর 16 17, 7 হাতে 1, 5 হাতে 35 আর 1 36। 5 বছরের সুদ এত টাকা। তাহলে 5 বছরের সুদ এত টাকা সমান সমান PTR/100, সেটা কাজে লাগাচ্ছি। আচ্ছা, তাহলে 9,800 টাকা ছিল, 3675 সুদ। তাহলে আসল কত? 1 8 2 7 1 6 1 2 5 ইন্টু 5 ইন্টু আর 100। 5 12 60, 1 5 2 10, 5 3 দিয়ে যাবে। তাহলে আর এর মান কত আসছে? 12%। যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা x, y এবং z এমন একটি সংখ্যা যার যোগফল জোড় সংখ্যা হবে। নিম্নলিখিত কোনটি সঠিক নয়? সঠিক নয় বলেছে। আচ্ছা দেখো, সবকটি যদি সংখ্যায় জোড় হয় তাহলে তো তার যোগফল জোড় হবেই, তাহলে এটা সঠিক। x ও y বিজোড় হতে পারে, z জোড় হতে পারে। যেমন ধরো 1 3 2, এটা বিজোড়, একটা জোড়। তাহলে কত হচ্ছে? 3 আর 1 4 আর 2 6, জোড় হয়ে যাচ্ছে। তাহলে এটাও হতে পারে। x z বিজোড়, x জোড়, হ্যাঁ এটা হলে এটাও কারেক্ট হবে। কিন্তু আমাকে বলেছে কোনটি সঠিক নয়, এ অ্যান্সার হবে। সবকটি যদি বিজোড় হয় তাহলে যা জোড় নাও হতে পারে। যেমন ধরো 1 3 5, এখানে কত আসছে? 9, জোড় এলো বিজোড় এলো, তাহলে এটা আমার অ্যান্সার হবে, কারণ এটা সঠিক নয়। আমাকে জিজ্ঞেস করেছে কোনটা সঠিক নয়, অ্যান্সার আসবে এ। সোজা একটা সরল, ধরো 3/11, 3 11 33, ভেঙে নি সব কটা, 33/36/11 হবে। এর আছে গুণ, 9 কে 9 11/9 ভাগ 9 536/7, শুধু এইটুকু কাজ করছি। 4 9 - 4 ভাগ 4, 9 - 1 সমান সমান 8। এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা ও 20 ঘন্টা সময় লাগে। ছিদ্র থাকার ফলে দুই কল একসাথে খুলতে যেতটুকু টাইম লাগতো তার থেকে 30 মিনিট বেশি সময় লাগে। এ আর বি, একটা 5 একটা 20, টোটাল যদি এলসিএম 20 হয়, এর লাগবে 4, এর লাগবে 1, তাহলে এ প্লাস বাইবের কত টাইম লাগবে? এ প্লাস বি এর 4 আওয়ার টাইম লাগবে, কিন্তু আমাকে বলছে 30 মিনিট বেশি সময় লাগবে। তাহলে 1/2, এটা কার? ধরে নিতে পারি সি, ছিদ্রটা ধরে নিতে পারি সি। তাহলে এটা কত হবে? 9/2। ঠিক আছে, তাহলে এ প্লাস বি একসাথে কতক্ষণে পূর্ণ করছে? 4 ঘন্টায়। আর সি কতক্ষণে ফাঁকা করছে? 9/2 ঘন্টায়। এলসিএম নি, 36, এটা 9 8, আচ্ছা তাহলে সি, আচ্ছা এখানে ভুল হয়ে গেছে, একটুখানি কারেকশন করে নাও। এটা তো সি কেন হবে শুধু? ওয়েট 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 ওয়েট, এটা তো টোটালটা হবে। কি বোকার মতো করছি আমি। এটা তো এ প্লাস বি প্লাস সি হবে না? 4.5 ঘন্টা তো এ প্লাস বি প্লাস সি। তাহলে সি কত? 1 আছে কত? 36, তাহলে কত হবে?
36 আওয়ারে খালি করে দেবে। ডি অ্যান্সার। একজন ব্যবসায়ী 2 প্রকার কফি যথাক্রমে 8,000 এবং 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে মিশ্রিত করলেন। যদি তিনি মোটের ওপর 20% লাভ করেন তবে মিশ্রিত কফি কত টাকা দরে বিক্রি করতে হবে? আচ্ছা, 8,000 টাকা 10,000 টাকা কুইন্টাল দরে কিনেছেন এবং 8,000 টাকা 10 কেজিতে বিক্রি করছে, তাহলে কত কেজি হবে, কত দাম হবে? এত টাকা। আর 10,000 কেজি দরেরটা বিক্রি করছে 6 কেজিতে, এত টাকা। টোটাল কস্ট প্রাইস কত যোগ করব? 1,40,000 কত? কিন্তু তাহলে হবে না। 20% লাভে বিক্রি করছে, 20% লাভ মানে 6/5, 5 দুগুণে 10, 4, 5 8 40, 1 2 3, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এসপি 600 600 600 600 6 8 48, 8 হাতে 4, 6 দুগুণে 12, 8 4 16, এত টাকা। এইবার বলেছে টোটাল কত কেজি? 10 আর 6 16 কেজি ছিল টোটাল প্রোডাক্ট। তাহলে 1,68,000 যদি সেলিং প্রাইস হয়, টোটাল যদি পরিমাণ থাকে 16 কেজি, তাহলে প্রতি কেজির মূল্য কত? 16 দিয়ে ডিভাইড। 16 একে 16, 16 আনসার। একটি শহরে মোট জনসংখ্যা 6,000। মোট জনসংখ্যার এত অংশ পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষের এত % বিবাহিত হয় তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? 6,000 জন কি আছে মোট জনসংখ্যা, পুরুষ কত মহিলা কত? পুরুষ 3 × 3/12 অংশ পুরুষ, 1,500 পুরুষ, বাকি 4,500 জন মহিলা। পুরুষের এত % বিবাহিত, তাহলে বিবাহিত কত? 450 জন। তাহলে পুরুষ যদি 450 জন বিবাহিত হয়, তাহলে মহিলার মধ্যে বিবাহিত 450 জনই হবে, কারণ পুরুষরা কাদের বিয়ে করবে? মহিলারা তো বিয়ে করবে, স্বাভাবিক ব্যাপার। একটি শহরে আছে ছেলে আর মহিলা, পুরুষ আর মহিলা আছে, তাহলে পুরুষ যদি বিবাহিত হয় 30%, তার মানটা যদি 450 হয়, তাহলে মহিলার সংখ্যা কত হবে? 450। সেই পার্সেন্টেজটা কত শতকরা? তাহলে টোটাল জনসংখ্যা কত মহিলার? 4,000, তার মধ্যে 450 জন, দেখেই বোঝা যাচ্ছে কত হবে অ্যান্সার। 10%, 10% অ্যান্সার হবে। এক ব্যক্তি 84 মিনিটে 6 কিমি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। ওই দূরত্বের এত অংশ মানে 6 কিমি তার 2/3 অংশ, অর্থাৎ 4 কিমি 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং অবশিষ্টাংশ অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে এটুকু যেতে তার কতক্ষণ লাগবে? 1 আওয়ার লাগবে, 60 মিনিট লাগবে। টোটাল টাইম কত ছিল? 84। এখন টাইম কত বাকি থাকলো? 84 - 60, 24 মিনিট তার এখন বাকি আছে। আর তার রাস্তা কতটা বাকি? এত অংশ দূরত্ব অতিক্রম হওয়ার পরে গতিবেগ কত? তাহলে 6 কিমি 2/3 অংশ কত বেরিয়েছিল? 4, তাহলে বাকি কত কিমি থাকলো? 2 কিমি যাবে কততে? 24 মিনিটে। মিনিটটাকে আবার ঘন্টায় করতে হবে, তাই 60 দিয়ে ডিভাইড। 2 × 24/60, 12 দিয়ে গেলে 5, 12 দিয়ে গেলে 2 কেটে গেল,
কত হলো 5 কিমি/ঘন্টা বেগে তার বাকি দূরত্বের স্পিড থাকতে হবে। এটা শেষ অঙ্ক। একটি পরীক্ষায় 62টি প্রশ্ন ছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এর আগেও এসছে পরীক্ষায় বহুবার। একটি পরীক্ষায় মোট 62টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া হবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছিল। তাহলে রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? এটা খুব অ্যালিগেশনের মাধ্যমে আমরা সহজে করতে পারবো। টোটাল প্রশ্ন আছে কত? 62টা। আমরা ধরে নেব সব কটা প্রশ্ন একবার সঠিক দিয়েছে, আবার ধরে নেব সব কটা প্রশ্নের উত্তর একবার ভুল দিয়েছে। তাহলে যদি সব কটা প্রশ্নের উত্তর সঠিক দেয় কত মার্কস পাবে? 62টা টোটাল প্রশ্ন ছিল, তাহলে 62 ইন্টু 2, 2 দুগুণে 4 আর 12, 124 নম্বর পাবে। আর যদি প্রত্যেকটা নাম্বার ভুল হয় তার, তাহলে কত নম্বর কাটা যাবে? 62 নাম্বার মাইনাস হবে, কারণ কাটা যাবে, -62 নাম্বার হয়ে যাবে তার। কিন্তু সে পেয়েছে কত? 34। নাও অ্যালিগেশন লাগালেই অ্যান্সার চলে আসবে 34। তাহলে কত হবে? মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবে, বিয়োগ করব কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাসে মাইনাসে যোগ হয়ে যাবে, 6 হয়ে যাবে, 96 হবে। আর এখানে কত হবে? বিয়োগ করলে 0, 9 কাটলে কত হবে? 4 দিয়ে যাবে, না 2 দিয়ে 48, 2 দিয়ে গেলে 45, 3 দিয়ে যাবে 16, 3 দিয়ে গেলে 15। এটা হচ্ছে তার রেশিও। টোটাল প্রশ্ন এত ছিল। তাহলে রমেন কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তা নির্ণয় করো। টোটাল প্রশ্ন ছিল 62টি। সঠিক উত্তর এটা। 16কে উপরে রাখবো, 6, 7, 8, 9, 10, 11, 1 আর 3, 2 দিয়ে যাবে 32টা। এটা সঠিক দিয়েছিল। আর যদি বলতো ভুল কত হতো, তাহলে আমাদের 15কে উপরে রাখতে হতো, 30 অ্যান্সার হতো। 30টা অ্যান্সার ভুল দিয়েছিল। তো কমপ্লিট 30 কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেল পিএসসি ক্লার্কশিপ 2024-এ আসা 4টে সেশন মিলিয়ে। চেষ্টা করলাম যতগুলো বেস্ট কোশ্চেন্স আছে, বেস্ট 30 কোশ্চেন্স তোমাদের দেখানো। এই 30 কোশ্চেন শুধুমাত্র ক্লার্কশিপ নয়, রেল চলছে, রেলের পরীক্ষায় আসবে, এসএসসি সিজিএলে আসবে, সামনে ডব্লিউবিপির পরীক্ষা আছে সেখানে আসবে, প্রতিটা পরীক্ষায় আগেও এসছে, এর পরেও আসবে। এই জন্যই 30 কোশ্চেন্স আমি দেখালাম, যতটা তোমাদের উপকার হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অনেক স্টাডি মেটেরিয়াল পাবে ভালো ভালো, এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও ভালো কিছু আসবে। সো ভালো থেকো, পড়াশোনা করো, প্র্যাকটিস করতে থাকো।